সংসারে লক্ষ্মী বউ কিনা জানি না, তবে সবসময় চেষ্টা করি নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে আগলে রাখার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বুধবারের সকাল, ঘুম থেকে উঠেই এদিকে দেখো কাপড় চোপড় কাচতে দিয়েছি। এখন যেহেতু আমাদের শোধ চলছে তাই জন্য কাঁচা ধোয়াটা একটু কমই করছি। এখন ময়লা হয়েছে তো ধুতেই লাগবে, না হলে কদিন পরে আমাদের শোধ যাবে, তখন তো একদম ঘর ঝাড়া ঝুড়ি সমস্ত কিছু কাঁচা ধোয়া হবেই। এমনিতে তো প্রত্যেক দিন কাঁচা ধোয়া থাকে, এখন কি করি ওই এক দুইটা হলে হাতে গেছে দিই। আর যে প্রত্যেক দিন ধুবো এগুলো তো ধুই আর তুলেও রাখতে পারবো না, কারণ আবার সেই শোধ যাওয়ার সময় আমাকে আবার সবগুলো ধুতে লাগবে। তাই জন্য কিন্তু এখন ধোয়াটা একটু কমিয়ে দিচ্ছি। তো এগুলো ভীষণ ময়লা হয়েছে, তোমাদের দাদা বাইরে পরার গেঞ্জি প্যান্ট দুদিন ধরে ফেলে রাখলো, তো ভাবলাম যে না আজকেই ধুয়ে দিই। আবার তো শোধ যাওয়ার সময় সব কিছু ধুয়ে পরিষ্কার করতেই হবে। এদিকে দেখো আজকে অনেক দিন যাবৎ আমার মাথায় আর হেনা করা হচ্ছে না। অনেক দিন যাবৎ কি হয়ে যাবে পুরো মনে হয় 8-9 মাস আমার মাথায় আর হেনা করা হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে কালকে বলেছিলাম একটা হেনার প্যাকেট নিয়ে আসার জন্য, তো নূপুরের হেনাটা নিয়ে আসলো। তো অনেক সময় আমি আগের দিনও ভিজিয়ে রাখি, তো কালকে আর ভিজাইনি, তো আজকেই ভাবলাম যে না ভিজিয়ে নিই এখন। এদিকে দেখো হেনার পাউডারটা আগে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এদিকে তো আমি বসিয়ে দিয়েছি লিকারটা, সাথে একটুখানি মেথিও দিয়ে দিয়েছি। এদিকে আবার আমার ঘরে পেঁয়াজ আর ডিমটা শেষ হয়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বললাম ডিম টানার জন্য। ডিম রান্না করার জন্য না, মানে আমি যে হেনাটা করি না তখন আমি চুলে কিন্তু একটু ডিমও দিই, মানে হেনাটার মধ্যে ডিমটা গুলে দিই। তো আগে থেকে বিয়ের আগে থেকে আমি এভাবে দিয়ে এসেছি, তাই জন্য এখনও কিন্তু এভাবেই দিই। তো পেঁয়াজটা ঘরে ছিল না, তো তাই জন্য পেঁয়াজটা কত বলেছিলাম। আর এদিকে দেখো চায়ের লিকার তো আমার হয়ে গেছে, এবার মেথিটাও হয়েছে। তো এবারে আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে, মানে বেশি একদম পাতলাও করবো না, আবার বেশি একদম ঘনও রাখবো না, সেভাবেই কিন্তু আমি করব। তো আমার না জলটা গুলতে গিয়ে জলটা একটু শর্ট পড়ে গিয়েছিল, পরে আমাকে আবারও জল গরম করে কিন্তু দিতে হয়েছে এটার মধ্যে। তো এদিকে আবার তোমাদের দাদাভাই খেয়ে যাবে, যা একটা তাড়াহুড়ো। তো এদিকে এখন দেখো আমি বেগুন কেটে নিচ্ছি, যে সকালবেলা এখন আর কী করব, ফ্রিজে কিন্তু মাছ আছে। মাছটা এদিকে করে রাখলাম, মানে মাছটা বের করে রাখলাম, মাছ রান্না করব। তবে মাছটা এখন রান্না করব না, এখন যদি রান্নাবান্নার দিকে যাই, রান্নাঘর থেকে বেরোতে বেরোতে আমার 12টা-1টা, তখন আমি চুলে আবার মানে কীভাবে হেনাটা দেবো আর শুকাবো কখন বলো? হেনা দিতে গেলেও না মানে আরেকজনও ঝামেলা, তবে চুলের তো করতেই লাগবে, যত্ন করতেই লাগবে বলো। কথাই আছে নারীর নাকি ক্যাশই বেশ। তো ক্যাশ এখন যা হারে উঠছে না, সবারই দেখবে এক সমস্যা হেয়ার ফল হচ্ছে, আর এত পরিমাণে খুশকি দিয়ে যন্ত্রণা যেন অসহ্য হয়ে যাচ্ছি। হেনা দিলে যদিও খুশকি কমবে না, কিন্তু মানে চুলটা কিন্তু ভালো থাকে, এটা আমি আগেও দিতাম। তো এদিকে সকালে খাওয়ার জন্য বেগুন কেটে নিয়েছি। আজকে সকালবেলায় খাওয়া হবে এই বেগুন ভাজি দিয়ে ভাত খাওয়া হবে, মানে বেগুনটাকে বেসন দিয়ে ভাজি করবো। এমনিতে বেগুন ভাজলে যা পরিমাণে তেল লাগে, তো একটু বেসন দিয়ে ভাজলে তখন দেখবে তেমন একটা কিন্তু তেল লাগে না। আর এদিকে দেখো আমার হেনার যে গুলে রাখলাম কতটা সুন্দর হয়েছে। আমি এইভাবে চায়ের লিকার দিয়ে কিন্তু করি, অনেকে আবার গরম জল মানে গুলে দিয়ে দিই। তো কি সুন্দর হয়ে গেছে। এখন তো এটা দেবো না, আগে কাজগুলো শেষ করে নিই তারপরে। এদিকে দেখো বিছানার চাদর টাদর যা আছে সব কিছু কাচতে দিয়েছি। আর এদিকে লেপটাকে এখন গুছিয়ে রাখছি। লেপটাকে ভেবেছিলাম একটু রোদে দেবো, কিন্তু রোদে দিলে তো আর হবে না, আমার দিকে কাপড় চোপড় যে ধুয়েছি এগুলো মেলতে লাগবে, তাই জন্য আর করলাম না। আর এদিকে দেখো এবার আমি জানলাটা একটু মুছে নিচ্ছি। বিছানার চাদর টাদর পরেই পাতবো, আগে ভাবলাম এই জায়গাটা একটু ক্লিন করে রাখি, পরে আমি চাদরটা পেতে রাখবো। আর যেহেতু চুলে হেনা করব, তো আগে ঘরের কাজগুলো শেষ না করে তো আর হেনা করতে পারবো না বলো। একবার ভেবেছিলাম সকালবেলায় করে নেব, তো আবার ভাবলাম যে হেনা মাথায় আমি কীভাবে কাজগুলো করব, কারণ হেনা দিলে দেখবে গুরু গাড়ি কিন্তু পড়বেই, তারপর তো চুল তো আমার খোপাবাদি রাখতে লাগবে, আবার শুকাবেও না, সেই এক ঝামেলা। তো তাই ভাবলাম যে না আগে ঘরের কাজকর্ম শেষ করি, তারপর গিয়ে না হয় হেনাটা করে আমি বাইরে বসে থাকতে পারবো। আর তো মাছ বললাম আমি দুপুরে রান্না করবো, সকালবেলায় শুধু ভাত আর বেগুনটা খাওয়া হবে, বেগুন ভাজিটা খাওয়া হবে। তো ভাত কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এদিকে দেখো এবার এই যে এই সাইডটাও মুছে পরিষ্কার করে দিয়েছি। কদিন এখন আমার ঘরে কিন্তু ওই যে নেই, ওই মাকড়সার যে একটা জাল বুনে রাখে ওইটা কিন্তু নেই, যেহেতু পৌষ সংক্রান্তির সময় পরিষ্কার করেছিলাম। তবে হ্যাঁ ঘরের পেছনটা দিয়ে আবার আছে, আর পেছনের রুমটার মধ্যেও 2 সাইড দিয়ে আছে। তো এখন তো সেই মানে মাকড়সা না থাকলেও নিয়মের ঝাড়াঝুড়ি তো এটা করতেই লাগবে বলো। আর ধুলোবালি তো সব জিনিসপত্র আছে, এটার কথা বলে লাভ নেই, এটা প্রত্যেক দিন মুছলেও তারপরেও ঘর ঝাড়ু দিলে আবার সব জিনিসপত্রের উপরে কিন্তু এসে পড়ি, এটা তো করতেই হবে। তা বলে তো আর ঘর দূর গুছিয়ে গাছিয়ে না করে রাখতে পারবো না বলো। তো এদিকে দেখো এবারে সোফাটা ঠিকঠাক করে
করে নিচ্ছি। আর ওই পাশের সোফাগুলো কিন্তু ঠিকঠাকই আছে। আর বিছানার চাদরটা পরেই পাতবো, এখন আবার নতুন একটা বিছানার চাদর আর পাতবো না। ওই যে আজকে ধুয়ে দিলাম এই বিছানার চাদরটাই পাতবো, এখন শুধু শুধু নতুন একটা পাতবো, এটাকে আবার তুলেও রাখবো না। এখন সূর্যের মধ্যে ধুয়ে ধুয়ে তুলেই রেখে দিই তাহলে তো হবে না, সব কিছু ধুয়ে ধুয়ে একদম রেখে দেবো। তারপর আমাদের সূর্য যাওয়ার আগের দিন মানে আমাদের যে কামানি হয় ওই দিন সব কিছুর মধ্যে শান্তির জল ছিটিয়ে দিয়ে তারপর গিয়ে কিন্তু সব কিছু মানে তুলে রাখবো। এমনিতে তো যদি সূর্য যাওয়ার মধ্যেই তুলে রাখি তাহলে তো আর হবে না বলো, মানে যেটা নিয়ম এভাবে আমরা করি। তো এদিকে দেখো এবারে শোকেসটা একটু মুছে দিচ্ছি। বললাম না জিনিসপত্র সব মানে প্রত্যেক দিন ধরতে গেলে মুছতে হয়, কিন্তু প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না। মানে একটা সংসারে অনেক কাজ থাকে, আর এক হাতে করতে গেলে তো এটা ওটা দুনিয়ার কাজ, তো তার জন্য মিলিয়ে মিশিয়ে কিন্তু করতে হয়। তো এদিকে দেখো এই যে এবারে খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর খাটের নিচটা পুরোপুরি তো দিতে পারি না, একটা সাইড দিয়ে টাং রাখা, তারপর আরেকটা সাইডের মধ্যে আমার এয়ার ফ্রায়ারের যে এটা ওই বক্সটা এটাও রাখা। তো এটা এখন ফেলে দিচ্ছি না, যেহেতু 2 বছরের মানে ওয়ারেন্টিটা আছে তাই জন্য এটা কিন্তু ফেলছি না। দেখবে আবার কবে ফেলেও দিতে পারি, ইঁদুর এসে যদি আবার ধরে না একদম যা ইচ্ছা তা অবস্থা করে ফেলবে। তো খাটের নিচটা দেখো এবার আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। খাটের নিচটা ঝাড়ু দিয়ে তারপর ঘরটাকে ভালো করে মুছবো। অনেকদিন যাবত ঘরটাও মুছা হচ্ছে না, এই তো এখন গরমকাল আসছে, এখনই দেখবে প্রত্যেক দিন ঘর না মুছলে হবে না, কারণ দুপুরবেলায় স্নান করে এসেই শুতে রাখবে, আর তখন তো বিছানায় শোয়া যায় না। এই চৈত্র মাসটা আসুক তারপরেই দেখবে এই পরিমাণে গরমটা কিন্তু দেবে। বাপরে বাপ, যা পরিমাণে গরম দেওয়া দেয়, যেই রকম ঠান্ডা দেয় সেই রকম ঠান্ডার উপরে যেন আরও গরমটাও দিই। তবে কী বলো তো, মানে ঠান্ডার থেকে গরমটাই যেন বেশি থাকে। বাপরে বাপ, গরমটা সবাইকে একদম নাজেহাল অবস্থা করিয়ে ছাড়ে, না খেয়ে না ঘুমিয়ে কোনো কিছুতে যেন শান্তি থাকে না। তো এদিকে দেখো এবারে পুরো ঘরটা একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি না সবসময় চেষ্টা করি নিজের সংসারটাকে আগলে রাখার, মানে বললাম না সংসারে লক্ষ্মীশ্রী বউ কিনা জানি না, তবে সবসময় চেষ্টা করি নিজে হাতে নিজের সংসারটাকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার। একটা নারী কিন্তু পারে নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। পুরুষ মানুষ দেখবে বাইরের কাজ, পুরুষ মানুষ বাইরেটা সামলাতে পারে। হ্যাঁ, এখনকার যুগের নারীরাও বাইরে কাজ করে, নারীরাও বাইরে সব কিছু সামলে রাখতে পারে। তবে মানে ঘর সংসারের যে কাজটা এটা কিন্তু একটা মহিলাই কিন্তু পারে সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখার। তো এদিকে দিয়ে একেবারে ঘর মুছে নিচ্ছি। আর আজকে যে ঘর মুছলাম ওই জলটার মধ্যে ফেনাইল আর দিয়েছি, তোমার এই স্রাফ দিয়েছি, যেহেতু ঘরের মধ্যে ময়লা হয়েছে তো তাই জন্য কিন্তু এই ফেনাইলটা দিয়ে কিন্তু মুছছি। তো পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। এই যে দেখো মিচিবের নিচ টিচ পুরো সাইড ফাইড ভালো করে একদম মুছে নিচ্ছি। ওই আমাদের যখন ষষ্ঠটা চলে যাবে তখন পেছনের রুমের লুকটা না একটু আমার চেঞ্জ করতে লাগবে, একটা কাজের জন্য চেঞ্জ করব, না হলে ধরতাম না, কারণ মানে ঠিকঠাকভাবেই ছিল, কিন্তু কিছু করার নেই, একটা ইয়ের জন্য আমার মানে লুকটা একটু চেঞ্জ করতে লাগবে। তবে এখন এটা করতে পারবো না, কারণ ঠাকুরের জিনিস তো আর সূর্যের মধ্যে আমি ধরতে পারবো না। তো ষষ্ঠ যাক তারপর গিয়ে কিন্তু ঠিক করবো। আর কি জিনিস একটা আনবো সেটাও তোমাদের সাথে আমি মানে পরেই শেয়ার করবো, যখন আনবো তখন তো শেয়ার করবো, এখন বলে রাখলাম পরে আনতে পারলাম না তখন তো আর বলে কয়ে হবে না বলো। তো পরে এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য পেছনের রুমের লুকটাও আমার কিন্তু একটুখানি চেঞ্জ করতে লাগবে। তো এদিকে দেখো এবারে খাটের নিচটাও ভালো করে মুছে নিয়েছি, এবার পুরো ঘরটাকে একদম ভালো করে মুছে নিচ্ছি। আর এদিকে পাখা চালিয়ে দিয়েছে, কারণ পাখা না চালালে হবে না, ঘরগুলো শুকাবে না। আর আজকে একদম শুকনো শুকনো করে ঘর মুছছি না, একদম ভিজে ভিজে করে আমি ঘরটা মুছছি, ইচ্ছে করে এরকম করে কিন্তু আমি মুছছি। তো এদিকে দেখো এই যে এবারে ওই সোফার এই সাইডগুলো মুছে নেব, বেশ তাহলে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে যাবে। তারপর রান্নাঘরটাও আজকে মুছবো, ঘর যেহেতু মোছা দিয়েছি দু ঘর একসাথে মুছবো। তবে রান্নাঘরটা দেখি খাওয়া দাওয়া করে নিই, তারপর গিয়ে না হয় রান্নাঘরটা মুছবো। এখন এই ঘরটা মুছে আগে গিয়ে আমার বেগুনিগুলো বাছতে লাগবে, তারপর গিয়ে কিন্তু এটা করব। তো এদিকে দেখো এবারে সোফার এই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে টেবিলটাকে জায়গা মতো রাখলাম। তারপর এখন এই যে এই নিচগুলোকে মুছে সামনের জায়গাটাও মুছে নিয়েছি, এবার বারান্দাটা মুছে নেব। বেশ বারান্দা বলতে ওই সামনের যে ঘরের সামনে কতটুকুনি জায়গা, এতটুকুনি, তো এর তো বেশি আর জায়গা নেই, জায়গাটাও মুছে নেব। তো এদিকে যাক দুইটা পাকা চালিয়ে দিলাম, ঘর তো এবার শুকিয়ে যাবে। আর এদিকে দেখো যেহেতু আমি হেনাটা মাথায় দেবো তার জন্য কিন্তু এবারে ডিমটাও দিয়ে দিয়েছি। তো ডিমটা দিয়ে ভেবো না আবার এখনই আমি মাথায় হেনাটা করে নেব, তার আগে আরও 1-2টা কাজ করব, তারপর গিয়ে কিন্তু হেনাটা দেবো। তো ডিমটা ফাটিয়ে দিয়ে এই যে দেখো ভালো করে কিন্তু এটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি, একদম মানে চুলে দেওয়ার সাথেই তখনই পারতাম, তারপর আমি ভাবলাম যে না ডিমটা মিশিয়ে একটুখানি রেখে দিই। তারপর এদিকে এই যে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এদিকে বাসনকুসন যা আছে সব কিছু এখন এই যে ধুয়ে নিলাম, বাসনকুসনও কম পড়ে না আজকে, তো মানে রান্নাটাতে মনে নেই, শুধু বেগুন ভাজা আর ভাত করেছি তারপরেও। আর এদিকে দেখো মাছগুলো ফ্রিজ থেকে যে তখন বের করেছিলাম জল দিলাম না, কারণ রান্না করতে করতে তো এটা দুপুরবেলায় বরফ হয়ে থাকলে এমনিতেই কেটে যাবে, শুধু শুধু জলটা দিয়ে লাভ নেই, তাহলে আবার মাছের গন্ধটা থাকবে না, তো তাই জন্য কিন্তু এই জলটা দিলাম না। তো এদিকে দেখো এই যে এবারে ঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটাও মুছে নিচ্ছি।
ওই বললাম না যে বলেছিলাম যে সকালবেলায় মাথায় হেনা করব, কিন্তু ওই যে এই কাজগুলো না শেষ করে করতেও পারছি না। আর আমি মাথায় হেনাটা দিয়ে না এই যে ঘরে এসে কাজ করব, গুঁড়ো গাড়ি পড়বে, ওইটা আবার আমার ভালোও লাগে না। এই কাজ করতে করতে করে আমার এদিকে হেনা দিতে দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো এইবারে কিন্তু ঘরটা মুছে ফাইনালি আমি চুলে কিন্তু এখন হেনাটা দিয়ে দেবো কিন্তু ঘরটা মুছার পর। আর এদিকে দেখো এই ঘরে পাখাটাও চালিয়ে রাখলাম। আর ঘর দোর মুছামাছি করে রাখলে না দেখবে ঘর দোর দেখতে যেন আলাদা একটা যেন ফ্রেশ লাগে। আমার মনে হয় কি জানো তো, যে রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করি, কিন্তু কোথায় কী জিনিসপত্র নিয়ে রাখবো, সবসময় যেন এক জায়গায় জিনিসপত্র রাখতে রাখতে না দেখতে যেন একটা ঘেমে চলে আসে। মনে হয় কি লুকটা একটু চেঞ্জ করি, কিন্তু জিনিসপত্র রাখার তো আর জায়গা নেই যে একটা অন্য আরেকটা ঘর আছে এটার মধ্যে নিয়ে রাখবো তাহলে একটু লুকটা চেঞ্জ করবো, এরকম তো আর সুবিধা নেই। তাই ভালো লাগলেও খারাপ লাগলেও মানে এই একটা ঘরের মধ্যেই কিন্তু করে রাখতে লাগবে, কিছুই করার নেই। আমার না সবসময় একভাবে জিনিসপত্র থাকতে থাকতে মনে হয় কি যে একটু লুকটা চেঞ্জ করলে ভালো লাগবে, এরকম মনে হয়। আর দেখবে জায়গাটাও পরিষ্কার আর দেখতেও কিন্তু ঠিক অন্যরকমই কিন্তু লাগে। তো এদিকে এই ঘরটার মধ্যে কিন্তু আর স্রাব দিইনি, শুধু ফেনাল দিয়েই ঘরটা মুছছি। ওই যে অনলাইন থেকে আমি 5 লিটার যে ড্রামটি নিয়েছিলাম, এগুলো নিলে না খুব ভালো, অনেক দিন যাবৎ কিন্তু ফেনালটা যায়। আমার তো অনেক মানে কয় মাস হয়েছে জানি না, তবে বেশ ভালো দিনই কিন্তু যাচ্ছে। এখন বাজে 11টা, এইমাত্র সব কাজ শেষ করলাম, তবে দুপুরে রান্না তো বাকি আছে। এখানে এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম দেখলেই সকালবেলায়। তো সকালের খাওয়া তো বেগুনি আর ভাত করেছিলাম, আর কালকের মাছের জোড়া ছিল, ওইটা দিয়ে সকালের খাওয়া হয়েছে। মাছের জোড়ার একটুখানি আছে, কারণ কাল রাত্রিবেলা আমি মাছের জোড়া খাইনি, আলু ভাতে সেদ্ধ দিয়েছিলাম, ওইটা দিয়ে খেয়েছিলাম। মানে মশলাপাতি দেওয়ার জন্য না আমার জন্য কালকে গ্যাসের সমস্যা হয়ে গিয়েছিল। তো এদিকে এখন বড় কাজ নিয়ে বসবো। ভেবেছিলাম আমি আরও আগেই না এটা চুলে দিয়ে নেব, তাহলে আমার আর মানে ঝামেলা হতো না, 12টার দিকে স্নানও করে নিতে পারতাম। কিন্তু কি আর করবো, এখন কাজই শেষ করতে পারছি না। তো ঘর দোর মুছলাম, সব কিছু পরিষ্কার করলাম। দেখো চালাই দিয়েছিলাম তো, এখন এখানে দিয়ে ইয়ে করে নিয়েছি। হেনাটা যেগুলো রাখলাম এই যে দেখো, এখন এটা চুলে দেবো। কখন যে চুলে শুকাবে, মিনিমাম তো 2-3 ঘন্টা রাখতেই লাগবে। তো এখন গিয়ে রোদে বসবো, ভেবেছিলাম আরও আগেই দেবো। তো কী করবো, কাজগুলো আর শেষ করতে পারছি না। আর কাপড় চোপড় তো সকালে ধোয়া হয়েছিল, তারাও তোমাদেরকে দেখাই। আর এদিকে দেখো এই যে কাপড় চোপড়ও ধোয়া বেশ কতগুলো, এই যে। তো এখানে বেড কাভার ওগুলো কিন্তু শুকিয়েও গেছে, আর ভারীগুলো একটু উল্টে পাল্টে দিতে লাগবে, এই যে। আর এখানে আমাদের আবর্জনার এটা, যেটার মধ্যে আমি সকলা জিনিস ফেলি, ওইটাকে আবার একটু মেজে ঘষে ধুতে লাগবে, উঠোনটা একটু পরিষ্কার করতে লাগবে। ঘর দোর ঝাড়টা দিয়ে মুছে নিয়েছি, এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করবো। তার আগে আগে চুলে হেনাটা দিই। বাইরে টুল নিয়ে রেখে দিয়েছি, আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। এই নাইটিটাও ভালো, তো পুরনো এরকম নাইটি নেই যে আমি গায়ে দিয়ে এটা হেনাটা করবো, কারণ একটা দাগ পড়ে যায়। তো ভেবেছি কি একটা কাপড় দিয়ে নেব, তাহলে হয়ে যাবে। তো চলো হ্যাঁ, বাইরে গিয়ে এখন আগে হেনাটা দিই। এই যে দেখো হেনা। এবারে তো বসে পড়লাম বড় কাজ নিয়ে। দেখো চুলটাকে 2 পার্ট করে নিয়েছি, নিয়ে একটা সাইড দিয়ে ক্লিপ দিয়ে ভালো করে আটকে নিয়েছি। তারপর কিছুটা কিছুটা করে চুল নিয়ে কিন্তু আমি ভালো করে চুলে হেনাটা লাগিয়ে নিচ্ছি। কী বলো তো, চুলে হেনা না কেউ লাগিয়ে দিলে দেখবে খুব ভালো হয়, নিজেরটা নিজে অত ভালো করে দেওয়া যায় না। তো ওই যে বললাম আমি কাকে ডাক দেবো আবার আমার চুলে হেনা দেওয়ার জন্য, তাই জন্য নিজেরটা তো নিজেই কী করতে লাগবে বলো। তো তাই জন্য যে নিজে যতটুকু পারছি ততটুকু কিন্তু করছি। আর বাইরে বসে বসে দিচ্ছি। আগে একটা সময় না আমি ঘরে দিতাম, মানে ঘরে বসে বসে এরকম দিতাম, আর ঘরের মানে চারদিকটা একদম হেনা টেনা পরে যা অবস্থা, আরও আমার কাজ বেড়ে যেত। এগুলোকে আবার মুছামাছি করে আমাকে আবার ঠিকঠাক করে রাখতে লাগতো। তো এখন তো এখানে পড়লেও অসুবিধা নেই, যেহেতু বাইরে কোনো অসুবিধা হবে না। আর বেশি ভরলে আমি পরে জল ঢেলে দিলে হয়ে যাবে। তো এদিকে দেখো লম্বা চুল, তো চুলে দিতে গিয়ে যেন একটা অসুবিধা হচ্ছে, এই সাইডে চুল চলে যাচ্ছে, এই সাইডে মানে সেই যে কী অসুবিধা। আর শ্যাম্পু করেছিলাম কালকে চুলে, আজকে হেনা করবো বলে আরও তো চুলগুলো যেন সিল্কি হয়ে আছে, আর আরও যেন চুলগুলো খুলে যাচ্ছে। তো যাক, এদিকে একটা সাইড এবার আটকে দেখো, এই সাইডটাকে আমি মোটামুটি দিয়েছি। এবার এখন ওই সাইডটার মধ্যেও কিন্তু আমি দেবো, ভালো করে চুলের মধ্যে কিন্তু দিতে হয়। আর লম্বা চুলে দিতে গেলে বেশ অসুবিধাই হয় দেখবে। এই যে দেখো এবারে টানা মানে করে না 2 হাত দিয়ে ভালো করে চুলের সাইড ফাইডগুলো কিন্তু ভালো করে দিয়ে দিচ্ছি। এটা আমি কিন্তু নূপুরের মনে হয় বার্গেন্ডিটাই মনে হয় করলাম, প্যাকেটটা কথা এখন আমার মনে নেই। এইটাই আমি সবসময় করি, আমি ব্ল্যাক কালারটা কিন্তু করি না, এটাই কিন্তু আমি করি।
তো যাক দেখো এই সাইডের চুলটাকে ভালো করে একদম নিয়ে নিচ্ছি, লাগিয়ে লাগিয়ে ভালো করে দিচ্ছি সাইডগুলোতে। তারপরে এই সাইডটাকে খোপা বেঁধে তারপর কিন্তু ওই সাইডটাকে দেব। তো যাক চুলে আমার ফাইনালি হেনা লাগানো কমপ্লিট। অনেকটা সময় বসেছিলাম, চুলটা মোটামুটি শুকিয়েছে। তো এবারে দেখো ভিতরের সাইডটা একটুখানি এখনও আছে। তো যেহেতু এই জায়গাটা আমি ঝাড় দেবো তাই জন্য কিন্তু এই চুলটাকে এভাবে বেঁধে নিয়েছি, মানে মোটামুটি শুকিয়ে গেছে। ভেতরের সাইড ফেটগুলো একটু একটু কিন্তু মানে ভিজে ভিজে আছে। তো বেশ অনেকটা সময় বসলাম, আর যেন ভালো লাগছে না রোদে বসে বসে চুল শুকাতে গিয়ে, অসহ্য যেন লাগছে। হেনা দিতে গেলে না এই এক ঝামেলা, ভাবি যে হেনা করব কিন্তু হেনা দিতে গেলেও এক ঝামেলা, এগুলো এখন ধুতে গেলেও আরেক ঝামেলা, তারপর শুকাতে গেলেও তো কতটা সময় লাগে। মানে 2-3 ঘন্টা রাখলেই হয়ে যায়। তারপরেও চুলটি যদি একদম ভিজে ভিজেই থাকে তাহলে তো আর দিয়ে লাভ নেই বলো। আমার চুল যেরকম মানে ভিজালে শুকাতে গেলেও সময় লাগে, সেরকম হেনা দিয়েছি এখন চুল যেন শুকাতেই চাইছে না, এরকম হচ্ছে। তো যাক মোটামুটি তো শুকিয়ে গেছে। আর আজকে মনে হয় মাথা যন্ত্রণা উঠবে, কেন বলো তো, কতটা সময় লাগিয়ে যে আমি রোদে বসেছিলাম, বাপরে বাপ, এই রোদ আমার পিঠে লেগেছে, মাথায় লেগেছে, রাত্রিবেলায় না মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর আজকে তো গরম জল দিয়ে স্নান করতে পারবো না, যেহেতু মাথায় হেনা দিয়েছি। আমার তো কতগুলো জল লাগবে হিসাব নেই, গরম জল দিয়েও আমার কুলোবে না। তাই শুধু শুধু বেকার আর গরম জলটা করলাম না। এখন ভয় লাগছে আবার এই হেনা করে এখন আমি ঠান্ডা জল দিয়ে স্নান করতে গিয়ে আমার আবার না ঠান্ডা লেগে যায়, সেই এক ভয় করছে। মানে কোনো কিছুতে যেন আর শান্তি নেই জানো তো। আর গরম জল দিয়ে ওকে আমি হবে কি বলো, গরম জল যদি আমি বড় হাঁড়ি দিয়ে এক হাঁড়িও করি তারপরও আমার হবে না। 2 বালতি জল দিয়ে তো আর আমার চুলের হেনা তো আর ধোয়া যাবে না বলো, অনেকগুলো জল দিয়ে আমাকে হেনাটা ইয়েটা ধুতে লাগবে। আরও কতদিন আগে কিন্তু হেনাটা করতাম, যেহেতু ঠান্ডাটা বেশি ছিল তাই জন্য কিন্তু আর হেনাটা এতদিন করিনি। তো ভাবলাম যে না এখনই করি, আর এখন গরমকাল তো এখন কিন্তু করতে পারবো। চুলে কিন্তু হেনা দেওয়া খুবই ভালো, যেটা আমি নিজেরটা নিজে দিয়ে বুঝি। আগেও আমি বিয়ের আগে কিন্তু চুলে হেনা করতাম, হেনাটা কিন্তু আমাদের চুলের জন্য খুব ভালো। তবে নিয়ম করে দিতে লাগে, নিয়ম করে দেওয়াটা ভালো। মাসে যদি অন্ততপক্ষে 2 বার করে দেওয়া যায় তাহলে ভালো। কিন্তু যে যন্ত্রণা এই চুলে দিতে গিয়ে বাপরে বাপ, এই যন্ত্রণা ইয়ে করে দেওয়াটাই বড় মানে কাজ। তো যাক এদিকে দেখো তারপরে আরও আধ ঘন্টা মতো ছিলাম রোদে দাঁড়িয়ে, তারপর গিয়ে স্নান করে চলে আসলাম। স্নান করতে গিয়ে তো বাপরে বাপ মনে হয় কয় বালতি জল যে লাগলো। জল তো ওইদিকে ছেড়ে চুল ধুচ্ছি, এখন বালতির মাপে যদি হিসাব করতে যাই তাহলে তো মানে বুঝতে পারতাম কতটা লাগতো। এদিকে ঘরে এসে আগে দেখো বিছানাটার চাদরটা পেতে নিচ্ছি। আর কাপড় চোপড় আমার কিন্তু সব শুকিয়ে গেছে। তো ভাবলাম রান্নাটা পরে করব, আগে ঘরটা গুছিয়ে নিই। তোমার দাদা ভাই আস্তে আস্তে তো সেই আবার 3:30-4টা, তো তার আগে ঘরটা গুছিয়ে নিই। কারণ ঘরটা যে সকাল থেকে গুছানো নেই, মানে বিশেষ করে বিছানা চাদর টাদর পাতা নেই, আমার জন্য সকাল থেকে ভালো লাগছে না। কিন্তু ওই যে চুলে হেনা করব, কিছুই করার নেই। এখন আমি যদি ওই বিছানা চাদর পাততে যাই এদিকে আবার আমার হেনার হয়ে যাবে ইয়ে। আর এই বেড কাভারটা যেহেতু পাতবো, আর একটা বেড কাভার যদি পাততাম তাহলে আবার অসুবিধা হতো না, যখনই ঘর তোর গুছাচ্ছিলাম তখনই কিন্তু পেতে নিতে পারতাম। তো আমি যেহেতু আবার এটাই পাতবো, তো এটা না সকালে তো আবার পাততেও পারছি না। তো তাই জন্য কিন্তু ইয়ে করে নিয়েছি। বেড কাভার কিন্তু আরও অনেকগুলো আছে, তোমাদের তো বললামই, যেহেতু আর ইচ্ছে করে আর নামাচ্ছি না, নামালে এখন আবার ধুতে লাগবে, তো তার জন্য আর ইয়ে করছি না, এটাই কিন্তু আমি পেতে নিলাম। না হলেও তো এরকম সপ্তাহ গেলেই কিন্তু আমি বেড কাভার কিন্তু চেঞ্জ করে নিই। তো এদিকে দেখো বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর এই বিছানার কাভারটা না এমনিতেই ঠিকঠাক আছে, কিন্তু মাঝখানের কালারটা যেন একদম মানে কীরকম একটা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে। তো এই বিছানার এই চাদরটা বেশি দিন কিন্তু ইউজ করতে পারবো না। আমার ঘরের জিনিসের মধ্যে এই বিছানার চাদর কেনার প্রতি যে আমার কী শখ, আমার এতটা ভালো লাগে। এখন তো দেখি সবার ঘরে ঘরে X70 বেড কাভার যে বেরিয়েছে, 3D 70, কী যে ভালো লাগে ওগুলো দেখতে। তবে আমিও নিয়েছি। এখন সোজ বলে এটা আর আমি বিছানার মধ্যে পাচ্ছি না, এখন পাতলে আমাকে আবার এটা ধুতে লাগবে। অবশ্যই তোমাদের সাথে কিন্তু আমি এটা শেয়ার করবো, আমাদের সোজটা যাক তারপর একদিন নিশ্চয়ই পাতবো। খুব মানে ভালো মানে সুন্দর এসেছে, দেখলাম যে ইয়েটা খুব ভালো এসেছে। তো এখন সোজ বলে এটা আর ইয়ে করলাম না, এখন পাতলেও আমাকে আবার ধুতেই লাগবে। পরেও তো পাতলে আমার ধুতেই হবে, তো সোজের জন্য এখন আর ইয়ে করছি না, যে নাক সোজটা যাক তারপরে গিয়ে কিন্তু ইয়েটা করবে। এই বেড কাভারগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে, খুবই ভালো লেগেছে দেখে। তো এদিকে দেখো এবার বালিশ কাভার তো লাগিয়ে নিলাম, এবারে কুল বালিশ কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর চুলের মধ্যে এখন গামছাটা মুড়িয়ে রাখলাম, নাহলে চুল দিয়ে জল পড়ছে, তো তাই ভালো করে মুছেছি। তারপরে রোদ দিয়ে মানে রোদে গিয়ে যদি একটুখানি চুলটাকে জলটা ছড়িয়ে একটু দাঁড়াতে পারতাম তাহলে ভালো ছিল, কিন্তু সময় নেই। এখন রোদে দাঁড়ালে হবে না, আমার রান্নাবান্নাও করতে লাগবে। ওই এক্সট্রা আজকে কাজ করতে গিয়ে চুলে হেনা করতে গেলাম, তাই জন্য আবার ওই যে রান্নাবান্নারও লেট হয়ে গেল। আর এটাও ধুয়ে দিয়েছি, এটা এত পরিমাণে ময়লা হয়েছে। যদিও এখন ঠান্ডা নেই, এখন সন্ধ্যাবেলায়, কালকেও আমি সন্ধ্যাবেলায় কোনো কিছু পরিনি, মানে ঠান্ডা নেই বললেই চলে, সকালের দিকে একটুখানি পরতে হয়। তো এটা ময়লা হয়েছে বলে তাই জন্য কিন্তু এটা ধুয়ে দিয়েছি। আর কি এবারে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। গরমকাল যে আসবে তখন আর মুখে যে আমি পিক্স মিল্কটা লাগাই লেকমির, ওইটা দেওয়া যায় না, পুরো মুখ তেল তেল হয়ে থাকে। আগে তো একটা সময় এই ক্রিমটা আমি দিতেই পারতাম না, তারপর অভ্যাস হয়ে গেছে, এটা না ছাড়া যেন আমার ভালোই লাগে না। তো এখন আবার ওই আরেকটা ক্রিম দিতে লাগবে। তো এখন শীত তো আর পুরোপুরি যায়নি, তাই জন্য এটাই দিয়ে দিয়েছি। আর এই যে লেকমির যে পিস ক্রিমটা না, ওইটা দিলে খুব ভালো হয়।
আর দেখো ঘড়িতে বাজে 2টা। এখন গিয়ে আমি সব কাজ শেষ করলাম, এবারে যাব রান্নাঘরে। সব কাজ শেষ কি গো, রান্না তো বসাবো বলো। তো এদিকে চলো এবারে যাই ওই ঘরে। আর এদিকে ঘরে একটু যেহেতু বিছানা টিছানা চাদর টাদর পেতে নিয়েছি, আর এদিকে দেখো আমি এবার একটু রুম স্প্রে দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে এই রুম স্প্রে সেন্টটা। তো তার জন্য পুরো একদম চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এদিকে দেখো সুপার সাইডটা দিয়েও ছড়িয়ে দিলাম, তো এই সাইড দিয়েও ছড়িয়ে দিয়েছি। তো চলো এবারে রান্নাঘরে এসে এদিকে দেখো আমি কিন্তু এখানে বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কারণ এই মাছটা তো আমার আলু বেগুন দিয়ে রান্না করলে ভালো হবে। আর এদিকে দেখো মাছটাও কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো চলো এবারে রান্নাটা ঝটপট করি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।